ভাবি কল্পনাও করতে পারেনি সে এতদিন যা চেয়েছিল আজকে ঠিক তা পেয়েছে। দেখেন সে বুঝতেও পারেনি যে আজকে এত সহজেই আমি আমার দেবরকে কাছে পাবো। সে তো বুঝতেও পারতেছে না এখন আমি কি করব? কারণ আমার দেবরকে তো অনেকদিন ধরে আমার ভালো লাগে। আমি তো অনেক কিছু ওকে বোঝাতে চাই কিন্তু ও তো বুঝতে চায় না। আর আমি বলতেও পারি না কারণ বাড়ি ভর্তি লোক থাকে। যেহেতু আজকে আমি ওকে পেয়ে গিয়েছি, ও ঘুমিয়ে রয়েছে তার মানে যাই বাড়িটা একটু চেক দেই। যদি বাড়িতে কেউ না থাকে এই হলো সুযোগ। যেই বাবা সেই কাজ দেখেন ভাবি এখন রুম থেকে বের হলো। এখন সে ভালোভাবে সবদিকে চেকিং করতেছে যে বাড়ির মধ্যে সে তার দেবর ছাড়া অন্য কেউ আছে কিনা। দেখেন সে তো মহা খুশি কাউকে দেখতে পাচ্ছে না। আমি তো এটাই চেয়েছিলাম মনে, মনে এতদিন যেন বাড়ি ফাঁকা থাকে আর আমি আমার দেবরকে যেন ভালোবাসার কথা সব বলতে পারি। কারণ আমার দেবর হচ্ছে পুরো মাখন। যাকে দেখে আমার মাথা ঠিক থাকে না। দেখেন সে ১ পা ২ পা করে আবার দেবরের রুমে প্রবেশ করলো এবং দেবরের রুমে গিয়ে ভালো করে আবার চেকিং করলো। চেকিং করার পর যখন দেখলো কেউ নাই, তখন সে ব্যালকনির দরজাটা লাগিয়ে দিল এবং সে অনেক খুশি যে, "আমি তো এই দিনটাই চেয়েছিলাম। আজকে মনে হয় এই দিনটা আমার পূরণ হবে।" দেখেন, যেই বলা সেই কাজ। সে কিন্তু অনেক হ্যাপি। মানে হ্যাপি কারে কয় দেখেন। মানে দেবরকে কিভাবে ভালোবাসার কথা আদান-প্রদান করবে, কিভাবে জড়িয়ে ধরবে এটাই হচ্ছে তার মনের ধারণা। সে আবার আস্তে, আস্তে করে দেবরের খাটের উপরে উঠলো এবং দেবরের পাশে গিয়ে বসলো। এবং সে ভালোভাবে দেখতেছে যে এই লোকটাকে এতদিন ধরে আমি দূর থেকে দেখে এসেছি। আর আজকে সেই লোকটা আমার একদম কাছে। আজকের এই লোকটাকে আমি ছুঁইতে পারবো। মানে সেটা ভেবেই সে অনেক হ্যাপি। দেখেন এবং দেবরকে ছুঁইছে তো ছুঁইছে না। মানে সে এখন কি করবে বুঝতে পারছে না। আর এদিকে তো মনও মানতাছে না। কারণ দেবরকে সে অনেকদিন ধরে মনে প্রাণে চায়। এবং দেবরকে দেখে, "আহা দেবর, আজকে তুমি কোথায় যাবা? হ্যাঁ? আজকে মনে করো আজকে আমার ইচ্ছে মতো তোমার সাথে আমি অনেক কিছু করব।" দেখেন, দেবরও কিন্তু ব্যাকুল ঘুম কিন্তু ভাবি তাকে ছাড়তেছে না। দেখেন ভাবির কিন্তু মনের ইচ্ছা যে আজকে যেভাবে হোক তার সাথে আমি অনেক কিছুই করব। দেখেন এইবার যখন দেবরকে ছুঁইতে গেছে দেবর লাফ দিয়ে উঠেছে। "আরে ভাবি, তুমি আমার খাটে কেন?" তখন ভাবি বলতেছে, "কেন? আমি কি আসতে পারি না? শোনো, তুমি ভয় পাইতেছো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ বাড়ি হচ্ছে ফুল ফাঁকা। এই বাড়িতে তুমি আর আমি ছাড়া কেউ নাই।" তখন সে বলতেছে, "ভাবি আপনি আমার ছাড়েন তো। আপনি আমার আর জড়ায় ধরবেন না। শোনেন আমি একটা কথা বলি ভাবি। আপনি মনে, মনে কি ভাবতেছেন তা না। কি জিনিস দেখে আপনি আমার পাগল আমি তাও বুঝতেছি না। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি হচ্ছেন আমার ভাবি, আমার ভাইয়ের ওয়াইফ। আপনি হচ্ছেন আমার একজন এই বাড়িতে সম্মানীয় ব্যক্তি। আর আপনি কি করতেছেন? ছি! ভাবি আমি কল্পনাও করতে পারিনি যে আপনি আমার ভাবি হয়ে শেষ পর্যন্ত আমার দিকে নজর দিবেন। এসব হচ্ছে আমার ভাইয়ের আমানত। ভাইয়ের আমানতের খেয়ানত করবেন না। বুঝতে পারছেন ভাবি?" এই কথা বলে বলছে, "ভাবি আপনি আমার রুম থেকে বের হন।" তো ভাবি যেতে চাচ্ছে না আবার বলছে, "ভাবি বের হন।" এক পর্যায়ে সে কি করলো এক রুমের দরজা খুলে ভাবিকে একদম বাহিরে বাইর করে দিল। তো এখানে এটা জিনিস বোঝা গেল যে মানুষের চোখের দেখার অনেক কিছু ভুল হতে পারে। ছেলেটা দেখেন তার কত সৎ সাহস দেখেন তার ভাবি এতটা সুযোগ দেওয়া সত্ত্বেও সে তার ভাবিকে গ্রহণ করলো না এবং ভাবিকে এক পর্যায়ে রুম থেকে বের করে দিল। এইরকম সন্তান যেন ঘরে, ঘরে জন্ম নেয়।